এমন সুন্দর করে কচুরলতি ভাজি করেছে যা খেতে হয়েছে অসাধারণ এবং দেখলে জিভে জল এসে যায়। আর আপনারাও খেয়ে বলবেন দারুণ হয়েছে। সো দেখে নেই কেমন করে বানানো যায় এই রেসিপিটা। সো এই রেসিপিটা বানিয়েছে আমার বড় ভাবি, আজকে রান্নাটা বড় ভাবি করেছে। তো এই জন্য প্রথমে কচুরলতিগুলি কেটে একটা গ্রামীণ ননস্টিক কড়াইতে একটু ভাজি করে নিলাম, মানে যেটা একটু সেঁকে নিলাম। এরপরে জলে হালকা একবারে ধুয়ে নিলে চলবে, একবার ধুয়ে নিলাম, একটা থালের মধ্যে নিয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে দেখুন কি সুন্দর করে ধুয়ে নিয়ে এবার একটা ছোট্ট একটা বাটির মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুনের একটা পেস্ট, হলুদ এক সামান্য, আর লবণ, মরিচ, আর দিয়ে দিয়েছি শুটকি, মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, শুটকি দিয়ে দিয়েছি দুটো। এবার গ্রামীণ ননস্টিক কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি তেল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। দেখুন আমার বড় ভাবি কীভাবে নাড়াচাড়া করছে। পেঁয়াজগুলিকে একটু ব্রাউনি ব্রাউনি কালার করে নিয়ে আসতে হবে না? তো নিয়ে দেখুন ব্রাউনি কালারটা হয়ে এসছে। এখন দিয়ে দিয়েছে যে ছোট্ট বাটির মধ্যে যে মশলাটা নিয়েছিল একসাথে, ওই মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে এবার নাড়াচাড়া করে দেখুন একটা সুন্দর কালার চলে এসছে। আর ওই কালারটা দেখুন মশলা তেল ছেড়ে দিয়ে দিয়েছে, মানে মশলা হয়ে গেছে। তো এখন মশলার উপরে ওই লতিগুলি দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে বলছি, লতি কিন্তু প্রথমেই কেটে কড়ার মধ্যে হালকা একটু সেঁকে নিয়ে তারপরে ধুতে হয়, কেটে ধুয়ে সেঁকে না। তো প্রথমে লতিগুলো কাটবেন আর কড়াইতে হালকা একটু সেঁকে নিয়ে তারপরে ধুয়ে নেবেন। আর সেঁকে নিতে সময় হালকা একটু লবণ দিয়ে দিবেন, এতে কড়াইটা আর পুড়ে যায় না, পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। সো এখন দেখুন কচুরলতিগুলি নাড়াচাড়া করছে, আর আঁচটা একদম নর্মালে রাখবেন যাতে পুড়ে না যায়। নর্মালে রেখে ঢাকনা দিয়ে দেন। দেখুন আমার বড় ভাবি ঢাকনাটা দিয়ে দিয়েছে। তো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর ঢাকনাটা সরিয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছে যাতে লতিটি সিদ্ধ হয়, মশলাটি লতিটির ভিতরে যায়। আর যে শুটকিটা ওইটা তো একটা আলাদা একটা ফ্লেভার বেরোচ্ছিল, গন্ধ, ঘ্রাণটা। লতি দিয়ে শুটকি দিয়ে যে ভাজি জানা, এটা আমার খুব প্রিয়, এই জন্য ভাবি করছিল। তো দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। তো আঁচটা একটু হাই ফ্লেমে ছিল, এই জন্য দেখুন একটু পুরোপুরি গেছে। সো আপনি একটু লো ফ্লেমে করে দেবেন, হ্যাঁ। সো দেখুন এখন আমাদের যে রান্নাটা কচুরলতি ভাজি, এটা ডান হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। তো আপনাদের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল। আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে। ইনশাআল্লাহ ভালোই লাগবে। আমার বড় ভাবির হাতের রেসিপি। থ্যাংক ইউ।